এই বড় ভাই। হ্যাঁ ভাই। এই কই রওনা দিছেন? আর এই যে শাওন ভাই আছে না, শাওন ভাই, হ্যাঁ হে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছে। আজকে মনে করেন 3 বছর হয়েছে। আচ্ছা। এই তো টাকা দেয় না, ফোনও ধরে না, আবার দিলে আরো দিতে জায়গা পালাই। এই কারা পিছনে কারাই যে? এ আমার বউ আর 2 ছেলে। ও পোলাপান কাটিমাটি লই আইছেন, ঘটনাটা কি? কাটিমাটি লইছি ভাই, আর আমার যা ক্যাশ ছিল আমি তারে দিয়ে দিছি। মানে টাকা পয়সা দিছেন, টাকা পয়সা দেয় না? 5 লাখ টাকা ভাই ক্যাশ আছিল না, এই টাকাটা যদি বাড়ি বুড়ি করছে নতুন? হ্যাঁ বাড়ি করছে, শুনছি তো, লেগে তখন বাড়িতে এখন টাকা দেয় না, আপনি পাওনাদারের বাড়িতে এসে উঠছেন। হ্যাঁ কি করবো, আমি আমার সংসার চালাইতে পারতেছি না। বউ পোলা মেয়েরা সব লই আইছে? সব লইছে, ওই টাকা থাইকে চলেন দি, চলেন দি, আমিও যাবো, চলেন দি। আপনি যাবেন? হ্যাঁ চলেন দি, হাঁটেন। এই আসো। এই আসো। এই কাম করছেন না? দেখো অবস্থা করছেন কি ভাই, দিয়ে সব নিয়ে আসছেন, হ্যাঁ ফার্ম শুদ্ধ। এই শাওন ভাই, ওই তুমি বাইরে আও। দেখো কেডা আইছে দিকে আও। আয়ো আগে বাইরে আসো, দেখো। হ্যাঁ হ্যাঁ, শাওন ভাই দিয়ে বাড়ি বানাইতেছে, নতুন বাড়ি। হ্যাঁ হাই হাই, এটা কারা? এরা কারা তুমি চিনো না? এরা আমার ফ্যামিলি, যে বউ 2 ছেলে। এই দেখো, ফ্যামিলি নিয়ে আইছেন কেন ভাই? কিছু করে না, তুমি তোমার টাকা দাও না। 5 লাখ টাকা যে নিলা তুমি 3 বছর ধরে, তুমি তোমার সুদও দাও না, টাকাও দাও না, দেহ করো না, ফোনও ধরো না। এ ভাই, এ শাওন ভাই, জি ভাই। এই যে মানুষের কাছ থেকে টাকা এনে বাড়ি বুড়ি বানাচ্ছেন, টাকা পয়সা দেবেন না নাকি? আরে ভাই, বাড়ি বুড়ি তো বানাচ্ছি, টাকা তো অবশ্যই দিব। আমি তো তারে বলেছি যে আমার একটা টাকা আসতেছে, ওই টাকাটা আসলে আমি তো কতদিন হয়েছে টাকা ভাই দিচ্ছেন? টাকাটা আর কবে দিব? তো অলরেডি 3 বছর হয়ে গেছে গা। 3 বছর হয়েছে টাকা নিয়েছেন, 5 লাখ টাকা আপনি টাকা দিতেছেন না? কি কথা কো ভাই, দিতেছে একটা টাকা, আইতাছে টাকা, 3 বছর আইতাছে আর আমার দিতেছে। এই দেখছেন এখন করছে কি, পোলাপান সব নিয়ে আসছে এই যে। এখন ভাই মনে করেন চেয়ার মিয়ার লই আমার বাড়িতে আয়, তা আমার আপনি একটা ফোন দিবেন না? আমার তো ঘরের ভিতর নেটওয়ার্ক থাকে না, এই জন্য ঢোকে না। আচ্ছা যাই হোক ভাই, এখন আপনার উদ্দেশ্য কি? এই যে আমার বগুড়া নিয়ে আসছেন। উদ্দেশ্য কিছুই না। এখন 5 লাখ টাকা আমার তো নিছে, আমার সম্বল ছিল এই। হ্যাঁ। এখন মনে করেন যে আমি আমার ফ্যামিলি চালাইতে পারতেছি না। হ্যাঁ। এখন এই টাকা দিব, আর নাহলে আমার ফ্যামিলি নিয়ে ওর যে কয়দিন লাগে আমি থাকমু খামু, 5 লাখ টাকা সুদ করে ঘরে বাড়ি যাবো। মানে আপনি বলতে চাইতেছেন কি, মানে যতদিন টাকা না দেবে হ্যাঁ। ততদিন এই বউ বাচ্চা এই বাড়িতে থাকবেন, এই খাবেন? বাড়িতে থাকবো, কিছু করেন না ভাই। আসলে ভাই আপনার মাথা মুথা খারাপ হয়ে গেছে। আমার বাড়ি মাথা তো থাকবেন না? আপনি খারাপ করছেন মিয়া, ফাইজলামি আলাপ করেন না, যখন ঢুকতে দেন। আমি টাকাটা ফাইলে আপনার দিয়ে দিব না ভাই। না, তাহলে টাকাটা আমার এখন দেন। এখন আমার কাছে কোনো টাকা না। তাহলে কিছু করেন, আমার ঢুকতে আমাদের দেন। এই কাজ কাম কত বাকি রয়েছে, তাও আর করতে পারতেছি না। ভাই হেড আমার টাকা দরকার নেই তো, আপনি আমার তো 5 লাখ টাকা নিছেন, এই যে 6 মাসের কথা গেছে, 3 বছর হয়ে গেছে গা। আমি টাকা দেন না, ভাই ফোন ধৈর্য ধরেন ধরেন, না। যখন ধরিছেন তখন আর কিছুদিন ভাই আর ধৈর্য ধর, আমি তো আমি চলতে টাকাটা দিয়ে পারতেছি। দেবো ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই। আরে এত কথা কিসের? আমরা টাকা পাবো, আমাদের টাকা দিব, আর তা না হলে আমরা এই বাড়িতে থাকবো, খাবো, ঘুরবো। আমার পিঠ দিয়ে আলো ঠেকে গেছে গা, আমি এই জন্য আইছি। আমি কেমনি আইছি, সাথে এখন আইছি ভাই। যতদিন আপনার টাকা পয়সা না দেবে ততদিন থাকবেন। না আমার টাকা পয়সা যতক্ষণ না দিব, আমি এতদিন নেই থাকবো ভাই। আরে আমি ভাই, আমার আপনি টাকা এটা এখন দিব, কথা বলেন, আমি এখন কোনো- চলে যাবো। ভাই, ঢুকো। আরে ভাই, দৌড় মিয়া। ভিতরে যান না ভাই, আরে মিয়া, সরো। এটা কোনো কথা ভাই? আমি তো টাকা দিব, আমি তো না দিয়া বলতেছি না। আশা করেন এই কাটি কুটি এই দেন অবস্থা। আরে ভাই আপনি মরছেন, ভাই। আরে ভাই আপনি ববের মরা মরছেন ভাই। ধৈর্য ধরেন ভাই।